এখন থেকে শ্বশুরবাড়ি থাকারই সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও বেশ ভালো আছি। তনুর শরীরটা এখন অনেকটাই ভালো আছে। আর এখানে এসে যে এতটা ভালো, মানে তনু ভালো হবে সেটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। তাহলে তো ওকে আমি আগেই নিয়ে আসতাম। তো যাই হোক, দেখো এখানে সবজি কাটা হচ্ছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতেই, মানে আমার শ্বশুরবাড়িতে পাশের বাড়িতে আর কি পুজো হবে, মনসা পুজো। তো সেই জন্যই সবজি কাটতে আমরা চলে এসেছি। আমি তো কাটতে পারছি না, আমার জায়েরা কাটছে। আর এই যে সবজি কেটে তারপর এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। আমি কিন্তু স্নান করেই নিয়েছি, আমার দুই জা ওরা যাচ্ছে স্নান করতে। আসলে আমার শ্বশুরবাড়িতে না জলের প্রচুর অভাব, জানো তো। কল আছে, বাড়ি বাড়ি কল আছে, কিন্তু কলের লেয়ার পায় না, সেই জন্য কল থেকে জলে ওঠে না। তো সেই জন্য এই যে জমিতে জল দিচ্ছে, মানে পাইপে করে জল দিচ্ছে। তো সেখানেই আর কি স্নান করবে। আর এটা তো আমাদের গ্রামাঞ্চলে এটা মানে এরকমটা হয়েই থাকে, যেখানে পাইপ থাকে সেখানেই আর কি স্নান করতে যায়। আমার বাবার বাড়িতে কিন্তু জমিগুলো একটু দূরে আছে, তো সেই জন্য যাওয়া যায় না। আর এখানে কিন্তু জমিটা একদম কাছে। আর তারপরে এখানে বাড়িতে এসে এই যে পাস্তা বানাচ্ছি। সকালবেলা ভাত তো রান্না করেছিলাম, আর দুপুরবেলা ভাবলাম যে থাক আর রান্না করব না, পুজো বাড়িতে তো খাবোই। তো কি করা যায়, তখন তিন জা মিলে বুদ্ধি করে এই যে পাস্তা নিয়ে আসলাম। তারপরে এই যে পাস্তা খাওয়া হবে, তো সেই জন্য আর কি আমার সেজো যা ওখানে কলা পাতা কেটে নিয়েছে। এবার চলো তোমাদেরকে আমি আমার হচ্ছে শাশুড়ি মায়ের ঘর দেখাই, মানে নতুন ঘর হচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা ঘর হচ্ছে, আর এটা হচ্ছে কিচেন রুম। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমার কিন্তু শ্বশুরবাড়িটা ভাঙাচোরা হলেও আমার কিন্তু এখানে আসতে বেশ ভালো লাগে। সেই জন্যই তোমাদেরকে বললাম যে আমি এখানে আর থাকার সিদ্ধান্তটা নিয়েই নিলাম। আসলে আমি এখানে কয়েকদিন থাকবো, তনুর শরীরটা একদম সুস্থ হয়ে যাবে, তারপরেই আর কি আমি বাড়ি যাব। এই যে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে সামনেই আর কি একদম ন্যাশনাল হাইওয়ে, আর ন্যাশনাল হাইওয়ের পাশেই আর কি আমাদের বাড়ি। তো আমি ওখানে ভিডিও করছিলাম, আর এদিকে কিন্তু পাস্তা রেডি। তো সবাই কলা পাতার মধ্যে করে খেতে বসে গেছে। সত্যি একা একাই থাকি তো এই জিনিসগুলো ভীষণ মানে মিস করি, জানো তো। এরকম সবাই মিলে একসাথে বসে খাওয়া, একসাথে আনন্দ করার মজাটাই আলাদা, তাই না? তারপরে বিকেলবেলা সবাই মিলে গিয়েছিলাম, মানে আমরা তিন জা, আমার একটা ভাসুর, সবাই মিলে গিয়েছিলাম আমরা হচ্ছে ছাগল চড়াতে। এই যে এই পুচকু ছাগলটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার জায়ের হয়। তো সবাই মিলে ছাগল চড়ালাম, ভীষণ আনন্দ করলাম। এরকম জয়েন্ট ফ্যামিলি যাদের আছে না, তারাই জানবে যে একসাথে থাকার মজাটা কি, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই